2-3 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করলে সানস্ক্রিন ঠিকমতো 1 মাসও যায় না। অন্যদিকে মেকআপের উপর লিকুইড সানস্ক্রিন দিলে মেকআপও নষ্ট হয়ে যায়। তাহলে করবোটা কি? জন্য অল্টারনেটিভ একটা উপায় খুঁজে বের করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ম্যাক্সিমাম শুট বা ম্যাক্সিমাম সময় আমার বাইরে থাকা হয়, আর বাইরে থাকলে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা মাস্ট। সত্যি বলতে ফেসবুক স্ক্রল করতে করতে এই পেজটা সামনে আসে এবং আমি দেখেই থেমে যাই। এই প্রোডাক্টটা আমার দরকার ছিল, শুধু আমার না, ম্যাক্সিমাম আপুদেরই এই সান পাউডারটা দরকার। এটা সোল অফ সিউলের একটা টোন অফ সান পাউডার, যেটাতে রয়েছে SPF 50++। যারা মেকআপের উপর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা ঝামেলা মনে করেন তাদের জন্য এটা বেস্ট অপশন। এটা মেকআপের উপর ইজিলি বসে যায়, স্কিনের অয়েলি ভাবটা দূর করে একটা ম্যাট ফিনিশ লুক দেয়। এটা খুবই ছোট একটা কন্টেইনারে আসে, যার কারণে ব্যাগে করে ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা যায় এবং যে কোনো জায়গায় যে কোনো সময় রিঅ্যাপ্লাই করা যায় 2 ঘন্টা পর পর। এই প্রোডাক্টটা আমার ফার্স্ট টাইম ইউজ করা কোনো টোন অফ সান পাউডার, যেটা আমি নিয়েছি ইন্টারন বাংলাদেশ থেকে। এটা হাতে পাওয়ার পর আমার সানস্ক্রিন রিঅ্যাপ্লাই জার্নিটা খুবই স্মুথ এবং অনেক ইজি হয়ে গিয়েছে। আসলে সুন্দর মেকআপের চেয়ে সুস্থ ত্বক অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে ভুলবেন না। বিশেষ করে টি জোন বা যেসব জায়গায় বেশি রোদ লাগে, এভাবে প্রেস করে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করে নেবেন এবং ইন্টারন বাংলাদেশ থেকে আপনারাও চাইলে পারচেস করতে পারেন।